হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এবছর জন্মদিনটা আমি ঠিক কিভাবে কাটিয়েছিলাম। তো প্রথমেই জন্মদিনের আগের রাত্রেবেলা আমার বার্থডে একটা প্রি সেলিব্রেশন করে সারপ্রাইজ ছিল রিম্পাদি। তারপর জন্মদিনের দিন রাত্রি 12টা বাজতে একটা ছোট্ট পেস্ট্রি কেটে সেলিব্রেট করলাম। এবার আমি চেয়েছিলাম যে আমার এবছর জন্মদিনটা ঠাকুরকে পুজো দিয়ে আমি শুরু করতে। তো সেই কথা মতো আমি প্রিয়া আর অনু চলে আসলাম মদনমোহন মন্দিরে। সেখানে ঠাকুরকে প্রণাম করে ভোগ দিয়ে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম বৈরাগী দিঘিতে, কারণ এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। হ্যাঁ, তারপর আমরা কেক নিয়ে নিলাম এবং চলে আসলাম তোষা ক্যাফেটেরিয়াতে। দেখো কি সুন্দর করে সাজানো ছিল সেই জায়গাটা, আর ঠিক যেন আমার শাড়ির সাথে ম্যাচ করে সাজানো ছিল। হ্যাঁ, তবে জায়গাটা ভীষণই ঠান্ডা ছিল, কারণ নদীর ধার, প্রচণ্ড হাওয়া বইছিল, তার মধ্যে আমি পরেছিলাম শাড়ি। সো কী করা যায়, যাই হোক, তারপর আমি কেক নিয়ে সুন্দর সুন্দর কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। তারপর আমি কেক কেটে নিলাম। এবার কেক কাটার পর আমাকে ওরা দুজন বলল যে দিদি তুই না কেকটা আলিয়া ভাটের মতো নিজেই আগে খেয়ে নে। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে, যে নিজেকে ভালো না বাসলে কিন্তু আর কাউকে ভালো রাখা যায় না, এটা কিন্তু আমিও মানি। আর তাই আমি চেয়েছিলাম আমার এবছর জন্মদিনটা নিজেই স্পেশাল করে তুলতে, নিজেই নিজেকে স্পেশাল ফিল করাতে। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম আরেক জায়গায়। তো চলো আমার জন্মদিনের বাকি দিনটা কিভাবে কাটলো সেটা আসছে পার্ট 2-তে।